মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকীতে মুজিব বর্ষের এই বিশেষ অধিবেশনে আমাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আনীত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য যে ১৪৭ বিধির অধীনে সাধারণ আলোচনার প্রস্তাব যা আপনি ইতিমধ্যে গ্রহণ করেছেন তার উপরে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পৃথিবীর অন্যান্য অনেক নেতার বক্তব্যের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, আমরা অবশ্যই পাব যে বঙ্গবন্ধুর ভাষণের চেয়ে ভালো ভাষণ এর আগে পৃথিবীর কোনো রাজনৈতিক নেতা দিতে পারেননি। আমরা যদি পার্শ্ববর্তী ভারতের সঙ্গে তুলনা করি, মাননীয় স্পিকার, আপনি জানেন যে নেতাজি সুভাষ বসু তিনিও ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তিনি ভারতবাসীকে বলেছেন, তোমরা ভারতবাসী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। আর পক্ষান্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব, বাংলার মানুষকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। দিস ইজ দি ডিফারেন্স ইন বিটুইন নেতাজি সুভাষ বোস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। মাননীয় স্পিকার, আব্রাহাম লিঙ্কন সহ অনেক নেতৃত্ব বিভিন্ন সময়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য ছিল সব লিখিত বক্তব্য। একটা বক্তব্য রেডি করার জন্য 10 বার কাটাছেঁড়া করতে হয়েছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই 7ই মার্চের ভাষণ তিনি যখন স্টেজে গিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলা শুরু করেছিলেন, মনে হয়েছে যেন একটি টেপ রেকর্ডার বাজাচ্ছে, টেপ রেকর্ডারের বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম। মাননীয় স্পিকার, আজও সেই কবির ভাষায় বলতে হয়, আজও শুনি সেই বজ্রকণ্ঠ স্বাধীনতার অমৃত বাণী, আজও কানে বাজে বিজয়ের সেই উল্লাসে ভরা গান, সবই আছে আজ তোমার সোনার বাংলায়, তবু এক শূন্যতা, বড় বেশি শূন্যতা। হে কিংবদন্তি, হে আমার রাজনৈতিক স্বপ্নদ্রষ্টা, হে মহান স্বাধীনতার অমর স্থপতি, আজও ভোর হয়, আজও ঘুম ভাঙে, আজও ক্ষণ গুনি, কবে তুমি এসে শোনাবে তোমার অমর কবিতাখানি। মাননীয় স্পিকার, আজকের এই মহেন্দ্রক্ষণে আমার বক্তব্য শুরু করার পূর্বে আমি পরম শ্রদ্ধা সহকারে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। 15ই আগস্টের কাল রাত্রিতে নির্মমভাবে বঙ্গবন্ধুর সঙ্গে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এই বলে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন। মাননীয় স্পিকার, 1975 সালের 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে নির্মমভাবে কারাগারে অন্তরালে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতা এনেছি। আমরা স্মরণ করছি 2 লক্ষ মা বোনকে যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীনতাকে আমরা ত্বরান্বিত করতে পেরেছি। মাননীয় স্পিকার, আমি আপনার অনুমতি নিয়ে আমি আমার বক্তব্যের কিছু কিছু অংশ আমার লিখিত বক্তব্য থেকে পাঠ করার অনুমতি প্রার্থনা করে বলতে চাই। আমি জাতির পিতার একটি অতি মূল্যবান উদ্ধৃতি দিয়ে এখানে উল্লেখ করতে চাই। একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সাথে সম্পৃক্ত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তের উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। বঙ্গবন্ধু শেখ মুজিব এজন্যই জাতির পিতা একজন মহামানব। তিনি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের শোষিত ও নির্যাতিত মানুষের তিনি মহান নেতা। এমন মানবতাবাদী দেশপ্রেমিক মহান নেতা কালভদ্রে একজন জন্মগ্রহণ করে। তারই নেতৃত্বের বিশালত্বের বর্ণনা দিতে গিয়ে ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি। তিনি আরও বলেছিলেন, 7ই মার্চের ভাষণ শুধু একটি ভাষণ নয়, এটি একটি অনন্য রণকৌশল দলিল।
বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা বলেছেন ৭ই মার্চের ভাষণ আসলে ছিল স্বাধীনতার মূল দলিল। যে প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে ৭ই মার্চে ঐতিহাসিক রেসকোর্সের ময়দানে বক্তব্য রাখতে হয়েছিল, সেই প্রেক্ষাপটটি আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। 19৭০ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি সামরিক গোষ্ঠী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করলেও ১ মার্চ অপ্রত্যাশিতভাবে তিনি সেই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। এই সংবাদে তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের এই বাংলাদেশের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। আওয়ামী লীগের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন ২রা মার্চ সারা ঢাকায় সর্বাত্মক হরতাল পালিত হয়েছিল এবং ৩রা মার্চ সারা বাংলাদেশে হরতাল পালিত হয়েছিল। এবং ৩রা মার্চের পল্টন ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এক অনুষ্ঠানে এক বিশাল জনসভায় তিনি অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেই পটভূমিতেই ঐতিহাসিক ৭ই মার্চের এই ভাষণ তাকে দিতে হয়েছিল। মাননীয় স্পিকার, ৭ই মার্চ ১৯৭১ সালের রমনা রেসকোর্সের ময়দানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান স্বরূপ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে বঙ্গবন্ধু এই ঐতিহাসিক কালজয়ী ভাষণ দিয়েছিলেন। এই দিনেই বঙ্গবন্ধুর মুক্তিগামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শুনিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে ৭ই মার্চ একটি সুবর্ণময় আলোকিত অধ্যায়। ৭ই মার্চ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ম্যাগনা কার্টা, অদম্য বাঙালি স্বাধীনতার প্রস্তুতি, মুক্তির উন্মাদনায় ভরা এক বুক স্বপ্ন, নতুন ভোরের নতুন সূর্য দেখার প্রতীক্ষা। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে বিশ্ব দরবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণের মর্যাদায় স্থান করে নিয়েছে। তাই এই ভাষণ এখন বিশ্ব ইতিহাসের অংশ। সমগ্র বাঙালি জাতির গর্বের একজন বাঙালি হিসেবে আমি এজন্য অত্যন্ত গর্ববোধ করি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু প্রতি মিনিটে সেদিন তার ভাষণে ৫৮ থেকে ৬০টি শব্দ উচ্চারণ করে ১৯ মিনিটে এই ঐতিহাসিক ভাষণটি শেষ করেছিলেন। প্রতি মিনিটে ৬০টি শব্দ উচ্চারণ ছিল একটি আদর্শ হিসাব। ১১৭০ শব্দের এ ভাষণে কোনো প্রকার বাহুল্য নেই কোনো কল্পকথন, আছে শুধু সারকথা, একটি স্পষ্ট দিক নির্দেশনা। ৭ই মার্চের সেই ভাষণেই সফল পরিণতি স্বাধীন বাংলাদেশ। প্রায় ৫০ বছর পরেও এই ১৯ মিনিটের ভাষণ আবেদন এতটুকু কমে নেই। এখনও যেখানে এই ভাষণটি বাজানো হয়, হাজারো হাজারো লোক সেখানে সমবেত হয়ে মনোযোগ দিয়ে সেই ভাষণটি শোনেন। সকল শ্রেণীর পেশার মানুষের মনকে আন্দোলিত করে তোলে এই কালজয়ী এই ভাষণ। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর এই ভাষণ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। আমাদের সংবিধান ও পাঠ্যপুস্তকে ঠাঁই পেয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধুর ভাষণটি যদি আমাদের সংবিধান এমনকি ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থায় ঠাঁই পেতে পারে, তাহলে আমাদের শিক্ষা কার্যক্রমের সকল স্তরে এটি পাঠ্যপুস্তকের সিলেবাসভুক্ত হবে না কেন? আমি তাই এই মহান সংসদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন করতে চাই, এই বিষয়টি বিবেচনা করে ৭ই মার্চের এই ঐতিহাসিক ভাষণকে মাননীয় স্পিকার আমাদের শিক্ষা কার্যক্রমের সিলেবাসভুক্ত করা হোক। মাননীয় স্পিকার, ৭ই মার্চের এই ভাষণটিতে ২৬টি বাক্য রয়েছে। মাননীয় স্পিকার, এই ২৬টি বাক্যের উপরেই থিসিস করা যায়, গবেষণা করা যায় এবং এর উপরে মন্তব্য করা যায়। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রথিতযশা সাহিত্যিক, গবেষণাবিদ, অধ্যাপক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এই ২৬টি বিষয়ের উপরে তারা গবেষণা করেছেন এবং তাদের বক্তব্য রেখেছেন। আমি সেই ২৬টি পড়ার মতো সময় আমার নেই। আমি সংক্ষেপে কয়েকটি বিষয় আপনার অনুমতি নিয়ে এখানে বিনয়ের সঙ্গে আমি উল্লেখ করতে চাই। প্রথমটি কোট, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। এ বিষয়ে আলোচনা করেছেন
এবং গবেষণামূলক বক্তব্য রেখেছেন প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর মুনতাসির মামুন। পরের বাক্যটি কোট, শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে শেখ মুজিবুর রহমান যোগদান করতে পারে না। সৈয়দ আনোয়ার হোসেন এটার উপরে গবেষণা করে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছিলেন। আর কোট, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। এটার উপর আলোচনা করেছেন মোস্তফা নুরুল ইসলাম। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে, এই বাক্যটির উপরে গবেষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমার এদেশের মানুষের অধিকার চাই, এটির উপরেও গবেষণা হয়েছে এবং আলোচনা হয়েছে। সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন কামাল লোহানী। মাননীয় স্পিকার, 7ই মার্চের ভাষণের প্রতিটি লাইন বিশ্লেষণ করলে একটি আদর্শ প্রবন্ধ তৈরি করা যায়। এই ভাষণ একজন কবির দৃষ্টিতে এক অনবদ্য কাব্য, দার্শনিকের দৃষ্টিতে অনন্য অসাধারণ জীবন দর্শন, রাষ্ট্রবিজ্ঞানীর দৃষ্টিতে আধুনিক কল্যাণ রাষ্ট্রের রূপরেখা, কৃষক, শ্রমিক, মজুর, জেলে মাঝি, দরিদ্র জনগোষ্ঠীর কাছে বেঁচে থাকার অধিকার, শোষিতের কাছে শোষকের প্রতি বলিষ্ঠ প্রতিবাদ, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ জাতির কাছে স্বাধীনতার স্বপ্ন সোপান, নিঃস্ব অসহায় দুর্বলের কাছে মেরুদণ্ড সোজা করে মাথা তুলে ঘুরে দাঁড়ানোর উৎসাহ এবং অনুপ্রেরণা। (1971) সালের 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। তবে সেই ঘোষণার আগেই মূলত উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন রেসকোর্সের ময়দানে ওই 7ই মার্চের ভাষণে। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মাননীয় স্পিকার, যে কোনো বক্তৃতার শেষে সার কথা বা একটি মেসেজ থাকে। 7ই মার্চের ভাষণের শেষেও স্বাধীনতা সংগ্রামের সেই মেসেজ স্পষ্ট করে দিয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাননীয় স্পিকার, কবি নির্মলেন্দু গুণ বলেছেন যে শুধু আমি বঙ্গবন্ধুকে কবি বলেছি তা ঠিক নয়। পশ্চিমা বিশ্ব তাকে পয়েট অফ পলিটিক্স বলেছেন। তার ভাষণ শুনে নিউজউইক তাকে পয়েট অফ পলিটিক্স বলেছে, কারণ তার ভাষণের শব্দায়ন মানুষকে সম্মোহিত করত, ধরে রাখত। 7ই মার্চের ভাষণে বিমিত কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে শোনালেন তার অমর কবিতাখানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাননীয় স্পিকার, 7ই মার্চের ভাষণ অমর, অক্ষয়, অবিনাশী এক মুক্তির বজ্রবাণী। যতদিন বাংলাদেশ বাঙালি জাতি থাকবে ততদিন 7ই মার্চের ভাষণ চিরঞ্জীব হয়ে থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার সমস্ত জীবনটা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য উৎসর্গ করেছেন। জীবনের সোনালী সময়টা তিনি কারাবরণ করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম করতে গিয়ে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখেছেন, কোট, দেশের মানুষকে ভালোবাসলে ত্যাগ তো করতেই হবে এবং সে ত্যাগ চরম ত্যাগও হতে পারে, আনকোট। দেশের জন্য তাই সেই ত্যাগেই জাতির জনক বঙ্গবন্ধু করে গেছেন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু একটি স্বচ্ছ সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলেন। 1975 সালের 25শে জানুয়ারি জাতীয় সংসদের প্রদত্ত ভাষণে তিনি বলেছিলেন, দেশকে রক্ষা করো, দেশকে বাঁচাও, মানুষকে বাঁচাও, মানুষের দুঃখ দূর করো, আর দুর্নীতিবাজ, ঘুষখোর, চোরাকারবারিদের উৎখাত করো। আজ অনেক বেদনার সাথে বলতে হয় যে মহান নেতা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছেন, পরাধীন জাতিকে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর দণ্ডায়মান একটি দেশকে উন্নত সমৃদ্ধ করতে নিরলস কাজ করেছেন। সেই সংবাদিত নেতাকে এদেশের কিছু বিশ্বাসঘাতক সেই সময় দেয়নি। 75-এর 15ই আগস্ট
মাননীয় ডেপুটি স্পিকার, জি আপনার সময় শেষ হয়েছে। 2 মিনিট, জি শেষ করবেন। জি, 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে একটি জাতিসত্তাকে। আর সেই পাপিষ্ঠ বিশ্বাসঘাতকদের পাপের ফল ভোগ করেছে বাঙালি জাতি দীর্ঘ 21 বছর। মহান আল্লাহর কাছে মহান আল্লাহর অশেষ রহমতে তার 2 কন্যা এখনো আমাদের মাঝে আছেন। মহান আল্লাহর কাছে জন্য হাজার শুকরিয়া জানাচ্ছি। রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুন। জাতির পিতার অসমাপ্ত কাজগুলো এখন সম্পন্ন করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে মহাসড়কে চলতে শুরু করেছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অবশেষে আমি শুধু এটুকুই বলতে চাই, বঙ্গবন্ধুই। হি ইজ অ্যাবসলিউটলি আনপ্যারালাল অ্যান্ড ইনকম্পারেবল। শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, এটি একটি ইতিহাস, এটি একটি আন্দোলন, এটি একটি স্বাধীনতা, এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ, জাতিসত্তার প্রতিচ্ছবি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।